যারা প্রশ্ন করেন অনেক অনেক দেখলাম, এবং আমার ধারণা যে জামাতে ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের ফলোয়ার যারা যারা জামাতে ইসলামী ছাত্র শিবিরের অ্যাক্টিভিস্ট বা সমর্থক বলি, কর্মী বলি, তাদের কেউ কেউ আছেন। যদিও জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের আমার পেশাগত কাজে আমি অনেক সময় আপনাদেরকে বলেছি, অনেক অনেক কন্টেন্টে পূর্ণিয়ার খোঁজ পুরনো পেজ আমাদের যেটা ছিল সেটা যারা ফলোয়ার, এবং পূর্ণিয়ার খোঁজ ইউটিউব, পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেলে যারা ফলোয়ার, তারা জানেন যে আমরা অনেক সময় বলেছি আপনারা যাদেরকে আপনাদের নেতা চেনেন কিন্তু কখনো হয়তো দেখা হয়নি, বা যাদের জন্য এখন আপনারা কথা বলেন, মানবতা বিরোধী অপরাধের ফাঁসির দণ্ডপ্রাপ্ত বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত যাদের নাম আপনারা জানেন, ধরেন দেলোয়ার হোসেন সাঈদীর সঙ্গে ওভাবে আমার কখনোই অত একটা যোগাযোগ ছিল না। গোলাম আজমের ইন্টারভিউ করার জন্য অনেকবারই গিয়েছি, মগবাজারের বাসায় গিয়েছি, মগবাজারের অফিসে গিয়েছি তার জেলে যাওয়ার আগে। তারপর কামরুজ্জামান বলেন, আলী হাসান মোহাম্মদ নিজামী বলেন, কাদের মোল্লা বলেন, তারপরে তাদের সবারই আমাদের প্রচুর ইন্টারভিউ আছে, আমরা ইন্টারভিউ করেছি। পেশাগত কাজে আমি অনেক সময় যেতে হয়েছে, শুধুমাত্র পেশাগত কাজে, এটা আমার পেশার বাইন্ডেন্স থেকে। এখন সেই লোকগুলোর সঙ্গে আমি যখন কথা বলেছি, ইভেন দো এখন পর্যন্ত আমার পেশাগত দায়িত্বের কারণে জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, তাদের মিডিয়া উইং, প্রেস উইং অথবা কর্মী লেভেলে যাদের সঙ্গে আমরা সোর্স বলেন বা আমাদের বিশ্বস্ত সোর্স বলেন আমরা যোগাযোগ করি, তারা আমাকে একটা কথা বলে যে দেখেন, আপনাকে যারা ফেসবুক এবং ইউটিউবে বিভিন্ন কমেন্ট করে এবং অনেকে স্ল্যাং ইউজ করে, এরা কখনো জামাতের কর্মী না, এরা দাবি করে কিন্তু কোনোভাবে সুবিধাভোগী, আমি জামাত নিয়ে চুলকানি কিনা, এরকম অনেক কমেন্ট দেখেছি। বিষয়টা হলো দেখেন, জামাতে ইসলামীকে নিয়ে যখন আমি বলি সংগঠনটা একটা খুবই ওয়েল অর্গানাইজড সংগঠন, এবং ক্ষেত্র বিশেষে আমি এটাও বলি যে আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা সংগঠনের সাংগঠনিক কাঠামোর জন্য জামাতে ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরকে ফলো করা দরকার, ছাত্রলীগ বা ছাত্র দলের এই যে সাংগঠনিক চেইন অফ কমান্ডের জন্য। তখন জামাতের লোকজন মনে হয় খুশি হয়, শিবিরের লোকজন খুশি হয়। ওই যে বলছে যে আমি যখন কথা বলছি চট্টগ্রামের জামাত শিবিরের যে ক্যাডারটা, যে ছেলেটা একটা মেয়েকে এভাবে লাথি দিল, সেই লাথিটা দেখে তার পক্ষে যারা তালি দিচ্ছে তারা সবাই একসাথে, এবং এই তালিকে নিয়ে আমি বলেছি যে এই জামাতের শিবিরের ক্যাডার হয়ে এই কম্মটা, এটা ধিক্কার নেককার জনক ছাড়া কিছু নয়। শিবিরের উপরে যেসব অভিযোগ আসে সেই অভিযোগ তো এইসব কারণেই আসে। কেন এই যে চুলকানির কথাটা যারা আপনারা বলেন, আমি তাদেরকে শুধু জবাব দেওয়ার জন্য আজকে ছাত্রলীগকে নিয়ে যখন আমরা কন্টেন্ট করতাম, কন্টেন্ট বলতে কি ওই যে বলেছি ছাত্রলীগের ছেলেপেলেরা ছাগল চুরি করতো, পুকুর চুরি করতো, মাছ চুরি করতো, টেন্ডারবাজি করতো, এবং ছাত্রলীগ নামে যারা ছিল এরা ছাত্রলীগ ছিল না, এরা ছিল হচ্ছে পাড়ার ছিচকে রংবাজ টংবাজ টাইপের নেশাখোর, এই টাইপের লোকজন শেষ মতো ছাত্রলীগ পরিচয়ে দাঁড়াইছিল। তাদেরকে নিয়ে যখন কথা বলতাম, এদেরকে নিয়ে যখন সমালোচনা করতাম, প্রচুর কন্টেন্ট আছে। পূর্ণিয়ার খোঁজ ইউটিউব চ্যানেল যেটা, সেটাই ব্যাক করলে দেখবেন। পূর্ণিয়ার খোঁজ ফেসবুক পেজটা তো নতুন, পুরোনোটাই গেলে আপনারা দেখবেন যে প্রচুর কন্টেন্ট ওখানে। এবং তখন ছাত্রলীগ বলতো, ভাই ছাত্রলীগ নিয়ে আপনারা তো চুলকানি কেন? অ্যাজ ইট ইজ সেম ছাত্র দলের ক্ষেত্রে, ছাত্র দলের লোকজন যখন আকাম কুকাম করেছে, প্রচুর আকাম কুকাম করতো, এই আওয়ামী লীগের সময় বিরোধী সরকারের না থেকেও তারা প্রচুর করতো, বা এখন যেগুলা করছে, এখনো পথে ঘাটে বিভিন্ন জায়গায় বিএনপি, ছাত্র দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, এরা যখন চাঁদাবাজি, দখলবাজি, এগুলো নিয়ে যখন কথা বলি, তখন ছাত্র দলেরও অনেকে বলে, ভাই ছাত্র দল নিয়ে আপনার অ্যালার্জি কেন? আদতে অ্যালার্জি নাকি যে তারা যে কর্মটা করছে এই কর্মটা নিয়ে আমাদের অ্যালার্জি? সেম ছাত্রদল, ছাত্রলীগ এটা করে। এখন ছাত্র শিবির যখন এই ধরনের অ্যালার্জেটিক কাজ করে, ছাত্র শিবিরের ক্যাডাররা যখন করে, একটা মেয়েকে যখন কোমরে লাথি মারে, তখন বললে পরে এটাকে ছাত্র শিবিরের তারা বলে অ্যালার্জি। আবার যদি বলি যে এদের সাংগঠনিক কাঠামোটা ভালো, তখন তারা বলে যে বলে না, চুপ থাকে, তখন আর কিছু বলে না। আচ্ছা, এই প্রেক্ষাপটে অনেক অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে তো আমরা আজকের এই দিনে আমরা প্রচুর চ্যালেঞ্জ মোকাবেলা করেছি, আজকে থেকে না। যখন সাংবাদিকতা শুরু করেছি 97 সালে, তখন থেকে এই চ্যালেঞ্জের মুখোমুখি। এর আগেও একটা কন্টেন্টে বলেছি 97 সালে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে জানুয়ারি মাসে যখন সাংবাদিকতা শুরু করি, এরপর একটা উত্তাল সময় গেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, আওয়ামী লীগ ক্ষমতায়, ছাত্রলীগ ক্ষমতায় ক্যাম্পাসে। ছাত্রলীগ বলতো এ বোধহয় বিএনপির দালাল, তখন জামাতের অত একটা নাম বলে না, বিএনপির দালাল। আবার যখন বিএনপি ক্ষমতায় এসছে, বিএনপি ক্ষমতার প্র্যাকটিসে আমি যাই দিনে চাকরি করি ঢাকায়, আমি যুগান্তরেকে চাকরি করি বা অন্য কোথাও, তখন বলতো এ বোধহয় আওয়ামী লীগের দালাল,
আওয়ামী লীগের সাংঘাতিক দালাল এই টাইপের কথাবার্তা বলতো। আবার যখন এটিএন নিউজে আওয়ামী লীগ গভর্নমেন্টের সময়ে এমন একজন সাংবাদিক, নাম বললে আপনারা সবাই চিনবেন, নারী সাংবাদিক, দেশে কুখ্যাত এবং সুখ্যাত, সুখ্যাত অতভাবে না, অনেকেই তার সমালোচনা করে, নারী সাংবাদিক দেশের স্পর্শকাতর গোয়েন্দা সংস্থার কাছে গিয়ে বলেছে আওয়ামী লীগের সময় যে এই লোক বিএনপি এবং জামাতের দালাল, কনফার্ম সে এরকম তথ্য দিয়েছে। এবং সবশেষ 21 টেলিভিশনে থাকতে 1.5 বছর পূর্ণিয়ার খোঁজ ইউটিউব চ্যানেলের জন্য দৌড়ের উপরে ছিলাম। কি দৌড়ের উপরে ছিলাম মিডিয়া অঙ্গনে অনেকে জানে। তো এই জিনিসটা আমি এনজয় করি যখন শিবির ক্ষমতায়, এখন তো জামাত শিবির ক্ষমতায় বলা যায়, অনেকে এটা বিশ্বাস করেন। শিবির বা জামাতের কেউ অস্বীকার করলে অনেকে বিশ্বাস করেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যে কোনো সরকারে তার যতটুকু প্রভাব ছিল, ইভেন 4 দলীয় জোট সরকারে 2001-এ যা প্রভাব ছিল তার চেয়ে এখন বেশি প্রভাব তার, সে সব প্রভাবটা এনজয় করতে গিয়ে শিবিরের লোকজন কি ভুল করছে না, অন্যায় করছে না? আসেন যদি তার উত্তর আমি বলবো জামাত ইসলামের আমির তিনি কি বলেছেন। আমির নিজেই তিনি বলেছেন যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে মানুষ ভুলের ঊর্ধ্বে না, তবে অন্যায় বিশৃঙ্খলার দায়িত্ব জামাত নিবে না। তার মানে ভুল করতে পারে। তো সেই অন্যায়টা যখন শিবিরের কোনো ক্যাডার করছে এই কথা তো উঠে আসতেই পারে। এবার রাজনৈতিক আলোচনায় আসেন। এটিএম আজহারুল ইসলাম যুদ্ধ অপরাধী ছিলেন কি ছিলেন না, দালিলিক প্রমাণ আছে কি নাই, এটা পরবর্তী কন্টেন্টে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। এবং কি বলছে বাইরের মানুষজন নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে এই প্রজন্মের উপর একটা কালিমা লাগছে কিনা, এই যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যুদ্ধ অপরাধী, তাদেরকে প্যাট্রোনাইজ করতে গিয়ে বা তাদেরকে ওন করতে গিয়ে, এটা পরবর্তী আরেকটা কন্টেন্টে আলোচনা করা যাবে। তবে অন্যান্য যেসব কাজ ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ, বিএনপি বা তাদের অঙ্গ সংগঠনগুলো যা করে, জামাত এখন ক্ষমতায় থেকে প্রায়, ক্ষমতার অনেক প্রভাব তাদের, সেই জায়গায় থেকে তাদের ছাত্র সংগঠনের কেউ কেউ কি সেই জায়গায় জড়িত হচ্ছে কিনা, আমরা তো সেই প্রসঙ্গ তুলছি, বাদ বাকি আর কিছু না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করোনা এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।